মনে করুন ঢাকার ফার্মগেটে একটি পারমাণবিক বোমা পড়ল। ধরা হয় পারমাণবিক বোমা বুজে ওঠার আগেই ধ্বংস করে দেয় সবকিছু। ধরা যাক আপনি বিস্ফোরণের স্থান থেকে বেশ কিছু দূরে আছেন, কিন্তু তাতেই কি বেঁচে যাবেন? কিন্তু প্রশ্ন হলো, কতটা দূরে গেলে বা বিস্ফোরণ স্থান থেকে কতটা দূরে থাকলে আপনি বেঁচে থাকবেন বা নিরাপদ থাকবেন, সেটি আজকে জানার চেষ্টা করব। এবং পারমাণবিক বোমা ঠিক কয়টি ধাপে একটি জায়গাকে ধ্বংস করে সেটি আমরা জানার চেষ্টা করব। এবং ঢাকা শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটলে কত মানুষ মারা যেতে পারে সেটিও বোঝার চেষ্টা করব। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকির কথা আমরা সবাই জানি। লিটল ম্যান ও ফ্যাট ম্যান নামক দুই বোমার কারণে এই দুই শহরে প্রাণ হারায় 2 লাখেরও বেশি মানুষ। সময় বদলেছে, প্রযুক্তি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে। সেই সাথে বেড়েছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি। প্রতিনিয়ত বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্বে এখন মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা 13,000-এরও বেশি। আধুনিক যুগের পারমাণবিক বোমাগুলো ফ্যাটম্যান ও লিটল ম্যানের থেকে 60 থেকে 70 গুণ বেশি শক্তিশালী। ধরা যাক কোথাও 1 মেগাটন ওজনের পারমাণবিক বোমা বিস্ফোরণ হলো যে কোনো উত্তেজনার কারণে। তৎক্ষণাৎ 1 সেকেন্ডের আগেই বিশাল আগুনের কুণ্ডলী তৈরি হবে, যার ব্যাসার্ধ হবে 2 থেকে 3 কিলোমিটার। এর তাপমাত্রা হবে সূর্যের চেয়েও বেশি। কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যেই সবকিছু ছায়ে পরিণত হবে। ফার্মগেট থেকে তেজগাঁও, শাহবাগ, বাংলা মোটর, নিউ মার্কেট, খামারবাড়ি পর্যন্ত ধ্বংস হতে সময় লাগবে 1 সেকেন্ডেরও কম সময়। এটা তো গেল প্রথম ধাপ। পরবর্তীতে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তার কারণে একটি বিশাল ঢেউয়ের তৈরি হবে, যে তেজস্ক্রিয়তার ব্যাসার্ধ হবে 13 থেকে 15 কিলোমিটারের মতো। রাস্তার মানুষ ছাই হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। মোহাম্মদপুর, মিরপুর, খিলগাঁও, রামপুরা, মহাখালী, উত্তরা দ্রুত ছড়িয়ে পড়বে আগুন। এই সীমানার মধ্যে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এরপর আসে তৃতীয় ধাপ। ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলও পূর্বে এই তেজস্ক্রিয়তার কারণে। 20 কিলোমিটার দূরের ভবনটিও ধসে পড়বে বাতাসের চেয়েও দ্রুত। ধরুন 20 কিলোমিটার দূরে কেউ আপনাকে ডাকছে পাশ থেকে, আপনি তার দিকে তাকানোর আগেই সব শেষ হয়ে যাবে এবং আপনি মৃত্যুবরণ করবেন, একজন ছায়ে পরিণত হবেন। দূরত্বের সাথে ঝাঁকুনি বা বিস্ফোরণের প্রভাব কমে আসলেও এই এলাকার তেলের পাম্পগুলো বিস্ফোরিত হতে থাকবে। এ সময় তৈরি হবে মাশরুমের মতো মেঘ এবং কার্বন কণা ছেয়ে যাবে আকাশ। শুধু তাৎক্ষণিক মৃত্যু নয়, এই বোমায় ঢাকার আশেপাশে কেউ বেঁচে থাকার সম্ভাবনা নেই। বাতাসে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং কি ভারতের সীমানাতেও এর প্রভাব পড়বে। এই এলাকাগুলো বেঁচে থাকলেও তেজস্ক্রিয়তার প্রভাবে নানান সমস্যায় জীবন হুমকিতে পড়বে যে কারো। ভেবে নেন, এই এত কিছুর পরও অলৌকিকভাবে বেঁচে আছেন আপনি। চোখ খুললেই মনে হবে জাহান্নামে আছেন, চারিদিকে শুধুই ধ্বংসাবশেষ। আপনার মতো আরো কিছু মানুষকে হয়তো দেখতে পাবেন পানি, খাবার এবং চিকিৎসা চাইছে। ভাবছেন কোথাও থেকে হয়তো সাহায্য আসবে, কিন্তু বিমানবন্দর, নৌবন্দর, হসপিটাল কিছুই অবশিষ্ট নেই। আর এই তেজস্ক্রিয় জায়গায় কেউ আসবে না। সাথে প্রাকৃতিক বিপর্যয় তো আছেই। কার্বন কণার সমৃদ্ধ মেঘের কারণে সূর্যের কণা পৃথিবীতে পৌঁছাতে পারবে না। নেমে আসবে নিউক্লিয়ার উইন্টার। এই সময় ওজোন স্তরের প্রভাব ফেলবে, বৃষ্টি নামবে, কিন্তু সেই বৃষ্টি হবে অ্যাসিড বৃষ্টি। শুধু ঢাকা না, পার্শ্ববর্তী এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হবে, শস্য উৎপাদন বন্ধ হয়ে যাবে, চরম খাদ্য সংকট দেখা দিবে এবং দেশে একটা দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হবে। দেশে কোনো রাষ্ট্রীয় কাঠামো থাকবে না, ধ্বংস হয়ে যাবে সবকিছু, নেমে আসবে দুর্ভিক্ষ। কিন্তু এই মারণাস্ত্র তৈরিতে এত মরিয়া কেন বিশ্ব নেতারা? কারণ নিরাপত্তার দোহাই দিয়ে প্রতিদিন এই অস্ত্র তৈরির কার্যকলাপ চলছে বিশ্বে। খুব বেশি দেরি হয়তো নেই পারমাণবিক যুদ্ধ শুরু হতে। বিশ্ব কোন দিকে যাচ্ছে সেটি এখন আন্দাজ করা বড়ই কঠিন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।